কালকে নানির বাড়িতে এক বেমারি দেখতে গিয়ে আরও 2টা বড় অ্যাক্সিডেন্টের কথা শুনে মনটা অনেক খারাপ হয়ে গেল। কি আর করার, দেখতে পারিনি, বাড়িতে চলে এলাম। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম। সকালের নাস্তা বানাচ্ছিলাম, এদিকে মেয়েকে পড়াচ্ছিলাম। ভিডিওটা হয়েছে কালকের, আজকে আপলোড করলাম। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে, দেখবেন পুরো ভিডিওটা। তো আমার মেয়ে অনেক ছোট, একা একা পড়তে পারে না, তাই ওকে পড়াশোনা করাতে হয় আমারই। হাজব্যান্ডের সাথে পড়ে না, ওর বাবা কাছে আসলে একদম পড়াশোনা সব বাদ দিয়ে দেয়। তো রেডি হয়ে তারপর চলে গেছি, হাজব্যান্ডের জন্য রান্না বান্না করে রেখে এসেছি। হাজব্যান্ড যাচ্ছে না, আমরাই যাচ্ছি। আমি, আমার বৌদি, আমার মা যাচ্ছে সবার সাথে। আমার মাসির বেমার, মা বলছিল অনেক দিন হয়ে গেল যাওয়া হয়নি, চল সবাই একসাথে যাই। তাই সবাই যাচ্ছিলাম। আমার মাসি পড়ে গিয়ে কোমরে ব্যথা পেয়েছে, অনেক ভালো আমার বড় মাসি, সবাইকে অনেক আদর করে, মা ছাড়া কাউকে ডাক দেয় না, তাই সবাই অনেক বেশি মনে করে, তাই সবাই যাচ্ছিলাম। তো যাচ্ছিলাম নদীর পাড় দিয়ে, নদীর কাছে আমার নানির বাড়ি। তো একটু ভিডিও করে নিলাম, চারিদিক শুধু সবুজ আর সবুজ। এখন তো সব সবুজ পরে, হলুদটাই বেশি, কারণ সরিষার ক্ষেত করা হয় এই সময়টাতে। সরিষার ফুল অনেক, গ্রানটা আমার কাছে খুব ভালো লাগে, তাই এই সময় যাওয়াটা খুব ভালো লাগে। সরিষার ফুল দেখার জন্য একমাত্র যাওয়া। আমাদের বাড়ির পাশে তো ক্ষেত বেশি করে না, তাই আমরা বেশি দেখতেও পাই না। এটা হচ্ছে যাওয়ার পথে একটা দলংটা খুব ভালো লাগতো আগে। সবাই বলে নানির বাড়ি মধুর হাড়ি, কিন্তু নানির বাড়ি তখনই মধুর হাড়ি হয় যখন নানা নানু বেঁচে থাকে। কিন্তু আমার তো নানা নানু কেউ বেঁচে নেই, অনেক আগেই মরে গেছে আমরা ছোট থাকতেই। তবুও ভালো লাগে, কারণ মামারা মাসিরা সবাই অনেক আদর করে, গেলে সবাই খুব ভালোবাসে। তো এদিকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, রাস্তার মধ্যে কাঠের দলং আমাদেরকে নামিয়ে দিয়েছে। সবাই একসাথে যাওয়া যায় না টমটম দিয়ে, দলংটা ভাঙা, ভালো করে বানাতে দিয়েছিল, কিন্তু পয়সা পকেটে ঢুকিয়েছে বেশি, ভাঙাচোঙা কাঠ দিয়ে বানিয়েছে। তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম, পাশ দিয়ে সরিষার ক্ষেত, তো একটু ভিডিও করে নিলাম। আমার এই সরিষার গ্রানটা, ফুলের গ্রানটা খুব ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানাবেন। তারপর একটা বাইকে আমার ভাইয়ে ভিডিও করেছে, এটা একটা চড়াই, কি চড়াই যেন এটা, আমি ঠিক বলতে পারি না। দেখেন আয়নাতে দেখে ওর ছবি নিয়ে ও খেলা করছিল, খুব ভালো লাগছিল দেখে। তারপর চলে এলাম আমার ভাইজির বাড়িতে, প্রথমে ওদের বাড়ির সামনে, তাই ওদের বাড়িতে উঠে গেলাম। চা দিয়েছে, চাটা খেয়ে আবারও সেমাই দিয়েছে। তো আমি ভিডিও করছিলাম বলে ওরা একটু দুষ্টুমি করে খাচ্ছিল। এদিকে আমি আমার বৌদির ভিডিও করেছি বলে আমাকে দম দিচ্ছিল। তারপর চা খাওয়া দাওয়া করলাম, তারপর দিয়েছে সেমাই। আমি ভিডিও করছিলাম বলে দেখেন ওরা বেশি বেশি করে দুষ্টুমি করে খাচ্ছিল। তারপর দিল পান, খেয়ে দিয়ে এবার চলে যাচ্ছি আমার মাসিকে দেখে। যাওয়ার পথে শুনি আমার বড় মামা অ্যাক্সিডেন্ট হয়েছে, বাইকে অ্যাক্সিডেন্ট হয়ে ব্রেনতে রক্ত জমে গেছে, শুনেছি আবার ঘাড়ের রগ অনেক গেছে, একদম ছিঁড়ে গেছে। তো আইসিইউতেও ভর্তি করা হয়েছে। তারপর কি আর করার, মন খারাপ হয়ে গেল। সবাইকে ঘুরে ফিরে দেখে আবার আমার ভাইজির বাড়িতে খাওয়া দাওয়া করে চলে এলাম। তো ভিডিওটা কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।